না, ঈদের পরে যাওয়াতে টিকিট কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি তো যাবো সৈয়দপুরে, রাজশাহীতে যাব। তো ওখান থেকে আপনার ফিরতি টিকিটে প্রবলেম হচ্ছে। ঈদের পরবর্তী সময়টাতে ফিরতি টিকিটে যে 10 দিনের ছুটি, সারা বাংলাদেশে এই প্রথম বোধহয় 10 দিনের একটা ছুটি পাওয়া গেল। তো সেই ক্ষেত্রে মানুষের আনাগোনাটা একটু বেশি বেড়ে গেছে এবং টিকিট পাইতে খুব কষ্ট হচ্ছে ফিরতি পথে। ডেফিনেটলি, কিন্তু ওয়েদারটা তো খুব বেশি ভালো না, প্রচণ্ড গরম, লোকজন এমনি অস্বস্তিতে আছে। তো ট্রেনে আশা করি যে অনেকাংশে ভালো থাকবে। না, আলহামদুলিল্লাহ ট্রেনে কোনো ভোগান্তি ছিল না, সুন্দরভাবে আসতে পারছি। মাস্ক আছে সাথে, ব্যবহার ট্রেনে আগের মতোই চলতেছে, আগের মতোই যেভাবে স্বাভাবিক মানে ছিল ওরকমই আর কি। না, খুব একটা খারাপ ছিল না, এখনো তো ওইভাবে করে আসলে সবাই ফিরছে না, তো খুব একটা রাশ ছিল না, বাট গরম, অনেক গরম, যার কারণে হচ্ছে আপনার ট্রেন জার্নিটা একটু তো কষ্ট হয়েছেই। না, কেউই পড়েনি আসলে, ওইভাবে করে কেউ মেনটেনও করেনি, তো কাউকেই দেখিনি ওভাবে। অবশ্যই মেনটেন করা উচিত, কারণ আমরা তো আবার লকডাউন চাই না, যার কারণে আমাদেরকে অবভিয়াসলি মেনটেন করা উচিত, না হলে তো আবার যেভাবে করোনা স্প্রেড হচ্ছে আবার সেই আগের জায়গায় ফেরত যেতে হবে। আমরা তো আবার 2020টা ফেরত চাই না। আমি তো অলরেডি আপনার 400 টাকা দিয়ে আমি কিনে আনছি। আপনার কাউন্টারে যে টিকিটগুলি আছিল, ওই টিকিটগুলি তারা তাদের যে ব্ল্যাকের যে লুকগুলি আছিল তাদের কাছে বিক্রি করে রাখছে, বিক্রি করে আপনার এই যে যাত্রীর কাছে বিক্রি করে। এখন চাপ কম, কিন্তু সামনে 2 দিন পরে তো ফিভার পড়বো, কাল দিন পরে থেকে বাড়বে, এরকম ধরনের আমাদের কোনো নির্দেশনা দেয় না যে মাস্ক পরতে হবে, পড়তে হবে, এরকম ধরনের কোনো লুকই ছিল না। আপনারা ইতিমধ্যেই জানেন আজকে ঈদ ফেরত যাত্রার তৃতীয় দিন চলছে। আর যাত্রীর চাপ যেটা আমরা ঈদ যাত্রায় দেখেছিলাম, সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল, ছুটিটা এখনও চলছে। যাত্রী সাধারণ হয়তোবা শেষের দিকে একটু যাত্রীর চাপ বেশি দেখা দিতে পারে। আর আমরা জানতে পেরেছি নন্দনগাছি স্টেশন, যেটা পাকশি ডিভিশনের আওতাভুক্ত, ওখানে স্থানীয় জনসাধারণ আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য 2 ঘন্টা 20 মিনিট রেল লাইন অবরোধ করেছিল। উক্ত অবরোধের কারণে সিল্ক সিটি এবং বনলতা ও মধুমতি এক্সপ্রেস কিছুটা বিলম্বে চলাচল করছে। আশা করছি ঢাকা থেকে সঠিক সময়ে ছাড়া সম্ভব হবে। আপনি জানেন রেলপথ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন করা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে চলাচলের জন্য। এ ব্যাপারে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী এবং যাত্রী সাধারণ উভয়ের জন্য এটা প্রযোজ্য। তো আমরা যারা রেলওয়ে কর্মকর্তা কর্মচারী তারা অনেকেই মাস্ক পরিধান করা শুরু করেছে। আর যাত্রী সাধারণকে স্টেশনের পিএস সিস্টেম এবং ট্রেনের পিএস সিস্টেমের মাধ্যমে অবগত করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করার জন্য। আমরা এখন পর্যন্ত যে নির্দেশনা পেয়েছি সেটার আলোকে আমাদের কার্যক্রম চলছে। আমরা যাত্রী সাধারণকে সচেতন করছি এবং আমরা নিজেরাও মাস্ক পরিধান করছি। পরিধান করে আমরা যে যার দায়িত্ব পালন করছি। আপনি দেখতে পাবেন গেটে, যে গেটটাতে যাত্রী এক্সিট এবং এন্ট্রি হয়, সেখানে যারা দায়িত্বরত আছেন তারা মাস্ক পরে দায়িত্ব পরিপালন করছেন। এছাড়া টিসিদের যে হ্যান্ড মাইক আছে, মাইকের মাধ্যমে যাত্রী সাধারণকে এই বিষয়ে অবগত করা হচ্ছে মাস্ক পরিধান করার জন্য।